হচ্ছে আমাদের পূর্ববর্তী প্রজন্ম যাদের অনেক অভিজ্ঞতা রয়েছে, চড়াই উচ্চায়ের মধ্যে দিয়ে গিয়েছে। আর আরেকটা প্রজন্ম হচ্ছে আমরা, মানে তোমরা এবং আমরা, যারা হচ্ছে আমরা বেড়ে উঠছি, পৃথিবীটাকে দেখছি, নতুন করে অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি, আমরা হচ্ছে উত্তর প্রজন্ম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এই প্রজন্মটা আমরা যখন বড় হচ্ছি, আমরা বড় হচ্ছি কিছু মেন্টাল ট্রমা নিয়ে, কিছু আঘাত নিয়ে। তুমি দেখো, নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে 2018 সালে। আমরা আফরার ফাদ হত্যাকাণ্ড আমরা দেখেছি। এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের হৃদয় বা আমাদের মানসিকতায় খুব স্পষ্ট। আমরা দেখেছি যে শিক্ষাঙ্গনগুলোতে ছাত্র রাজনীতির নামে এটাকে পুঁজি করে কিভাবে এক ধরনের সন্ত্রাস এবং ত্রাসের রাজত্ব কায়েম করা হতো বা হয়েছে বিগত সময়গুলোতে। অর্থাৎ এই মানসিক একটা ভয় নিয়ে, এই ভয় নিয়ে কিন্তু আমরা বড় হয়েছি। এই যে এই পাশে আমাদের স্কুলের বাচ্চারা আছে, আমার স্কুলের, যে তোমরা ভাই কালচার দেখেছো না দেবিদ্বারে, যে কিছু হয়ে যায় ভাই কালচার, আমি অমুক ভাইয়ের ভাই, আমি অমুক ভাইয়ের ছোট ভাই, তুমুক ভাইয়ের শেল্টারে আমি আছি, এরকম আছে না? দেখা গিয়েছে কি নাই, মানে এসএসসি পাস করে নাই, কিন্তু এর নামে পোস্টার বানিয়ে রাস্তা দেখাতে দেয়ালে ঝুলাই দিছে। এখন মনে হয় আছে যে একটা এসএসসি পাস করে নাই বা নিজের কর্মক্ষম না, নিজের ইনকামটা নিজে করে না, বাবা বিদেশে থাকে, মা দেখা যায় সারাদিন টেনশন করে, উনাকে প্রেশার দিয়ে বাইক কেনার পরে ওই এবং হচ্ছে এলাকার নেতাদের, পার্টি নেতাদের পিছনে ঘুরে 15 দিন ঘোরার পরে নিজের নামে একটা ব্যানার বানায়, ব্যানারটাকে গাছে ঝুলায়, কোথায় ঝুলায়? বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে মোড়ে গাছে ঝুলায়, এবং এক ধরনের সে ফিল করে সে হচ্ছে এক ধরনের একটা ইন্ডিয়ান নায়কের মতো নিজেকে ফিল করে। দেখো, এই যে কালচারটা, এই কালচারটা কিন্তু এটা ছিল না আমাদের সময়। এই যে এখানে বাচ্চারা যখন উপজেলা পরিষদ থেকে আসছে, এই সামনে আমার শিক্ষক আছেন যারা আমাদের কাছে পড়িয়েছেন, এই যে সবুজ স্যার আছেন যিনি আমাদের ইংরেজি পড়িয়েছেন, পীযুষ স্যার আছেন, জামাল স্যার আছেন, ওনাদের সরাসরি ছাত্র আমরা। আমাদের সময় আমি কেন ছাত্রদের পয়েন্টটা আগে শুরু করেছি, কারণ ভবিষ্যতের দায়িত্বটা আপনাদের উপরে। আমাদের পরবর্তী যে বাংলাদেশটা বিনির্মাণ করতে হবে, এই দায়িত্বটা হচ্ছে আপনাদের উপরে। এবং আপনারা জানেন আমাদের যে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ শুরু হয়েছে, সেজন্য আমাদের রেসপন্সিবিলিটিটা আমাদের বোঝা উচিত যে আসলে আমাদের রেসপন্সিবিলিটি কি। আমরা এলাকার পাতি নেতার পিছনে ঘুরে আমাদের ক্যারিয়ার নষ্ট করব, নাকি আমরা নিজেরা পড়াশোনা করে, অথবা আমরা যে কাজটা ভালো পারি, স্কিল ডেভেলপমেন্টের কাজটা যেটা ভালো পারি, এটা করে আমরা আমাদের নিজেদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করব, এটা সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। একটা কথা মনে রাখবেন, এলাকার কোনো পাতি নেতা, কোনো রাজনৈতিক নেতা, কোনো বড় ভাই, কোনো দলের নেতা আপনার ক্যারিয়ার কখনোই করে দিবে না।